হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা এবং বয়সসীমা বৃদ্ধি করা হবে কিনা, মানে হচ্ছে ব্যাকডেট দেবে কিনা। তবে দেখেন, কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে শোনা যাচ্ছে যে ব্যাকডেটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তো এই বিষয়টি আমার জানা মতে ব্যাকডেট বাড়ানোর কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যদি আপনার 6 মাস যদি বাড়ানো হয়, তাহলে এই 6 মাসের মধ্যে যারা চাকরিতে যোগদান করতে পারবে, তো 6 মাস একদিন যাদের বয়স হয়েছে তারা একদিনের জন্য পারবে না। তো তাদের সমস্যা কি? তখন কিন্তু এই বয়স নিয়ে একটি নানান ধরনের সমস্যায় পড়ে যাবে কর্তৃপক্ষ। এই জন্য হয়তোবা ব্যাকডেট আর দেওয়াই হবে না, একেবারে আপনারা সার্কুলার আসলে স্পষ্ট বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা। যদি এক কথায় বলি, এইচএসসি পাশে আবেদন করা যাবে, 100% শিওর থাকেন ইনশাল্লাহ। এরপরে সার্কুলার আসলে তো আপনার প্রমাণ পাবেনই। তো প্রমাণ আমি এখনই আপনাদেরকে দিতে পারি। কারণ হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটি হচ্ছে স্কুল পর্যায়ে 2 এবং হচ্ছে স্কুল পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ে। আপনারা যারা এর আগেও নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারা জেনে থাকবেন, আর যারা নতুন তারা হয়তো বা জানবেন না। তো গতবার পরীক্ষা ছিল 3 পদ্ধতিতে। 3 পদ্ধতি বলতে এমসিকিউ এবং হচ্ছে লিখিত এবং হচ্ছে আপনার ভাইভা। তো এবার হবে পরীক্ষা 2 পদ্ধতিতে, এমসিকিউ বা রিটেন দেবেন আপনার, আর হচ্ছে ভাইভা দিবেন। তো এখন দেখেন, আপনার ইবতেদায়ী কোঠা, যেমন আপনার আশেপাশেই তাকাইলে দেখবেন যে অনেক মাদ্রাসা আছে যেখানে হচ্ছে আপনার শিশু থেকে বা শিশু শ্রেণী থেকে আপনার ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়। তাছাড়া হচ্ছে শিশু শ্রেণী থেকে আপনার এসএসসি লেভেল পর্যন্ত পড়ানো হয়। তো এই যে পঞ্চম শ্রেণী পর্যন্ত, মানে হচ্ছে প্রাইমারি স্কুল বাদে মাদ্রাসার ক্ষেত্রে বলছি, তো এই যে মাদ্রাসায় যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় থাকে, তো এটা কিন্তু আপনার এইচএসসি পাশেই এতদিন নিয়েছে। তো ইন্টারমিডিয়েট পাশেই কিন্তু ইবতেদায়ী কোঠায় এই নিয়োগটা চলমান ছিল। এটা হচ্ছে স্কুল পর্যায়ে 2 হিসেবে তারা আবেদন করত, তখন তারা পরীক্ষা দিত। তো এবারও কিন্তু ওই ইবতেদায়ী কোঠায় মোটামুটি ভালোই ব্যাপক সংখ্যক আপনার শূন্য পদ আছে। তো ওই পদে কি আপনার প্রভাষক হিসেবে যোগদান তো আর করবেন না? আপনি কি অনার্স মাস্টার্স করার পরে আপনি আবেদন করবেন? অবশ্যই না। তার মানে আপনি কিন্তু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যারা এইচএসসি ক্যান্ডিডেট আছেন, মানে হচ্ছে পরীক্ষা দিয়েছেন, অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছেন, তারা হয়তোবা বুঝতে পারতেছেন যে আপনারা পরীক্ষা দিতে পারবেন না, হয়তোবা আপনারা প্রস্তুতিও গ্রহণ করতেছেন না। তো আমি বলি, আপনারা পরীক্ষা দিতে পারবেন, 100% শিওর থাকেন ইনশাল্লাহ। এরপরে তো সার্কুলার আসলে দেখতেই পাবেন যে দিতে পারবেন কি পারবেন না। তো আপনারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করুন। এই প্রস্তুতি যদি আপনার এখন থেকেই শুরু হয়, তখন কিন্তু আপনার যখন অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি যখন চাকরির বাজারে নামবেন, তখন দেখবেন আপনার অনেকটাই এগিয়ে গিয়েছে। কারণ হচ্ছে আপনি পিছন থেকে প্রস্তুতি গ্রহণ করছেন। আর যারা হচ্ছে অনার্স কমপ্লিট করার পর প্রস্তুতি গ্রহণ করে, তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। আপনি যদি খেয়াল করেন, আপনার আশেপাশেই দেখতে পাবেন। আর সার্কুলারের ব্যাপার হচ্ছে, সার্কুলার কবে আসবে যদি আপনারা জিজ্ঞেস করে থাকেন, তাহলে উত্তর হচ্ছে সার্কুলার ঈদের আগে আর আসার সম্ভাবনা নেই। তো আমাদের যতটুকু ধারণা বলছি, এর পরেই আসার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য বলি, সার্কুলার তো হবে। দেখেন, যত দেরি হয় অত আপনাদের জন্য ভালো, যারা হচ্ছে নতুন আছেন। আর যারা পুরাতন আছেন, বয়স চলে যায়, তাদের জন্য অবশ্যই এটা দুঃখের সংবাদ। কিন্তু কারণ হচ্ছে, এটা ভালো কেন বলছি, কারণ হচ্ছে আপনার সার্কুলার দেওয়ার পরে কিন্তু আপনার হাতে আর সময় দিবে না। তো সার্কুলারের পর আপনারা হাতে 1.5 থেকে 2 মাস পেতে পারেন। এর মধ্যেই কিন্তু আপনার 2টা পার্ট, মানে হচ্ছে জেনারেলের 100 এবং হচ্ছে আপনার হচ্ছে যাই হোক আপনার সাবজেক্টিভের যে বিষয়টা থাকে, এটার মধ্যে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারবেন না। সুতরাং বলছি, এখন থেকেই আপনি প্রিপারেশন শুরু করে দিন, যাতে আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।